নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে কি করছি না করছি প্লিজ ব্লগে চোখ রেখো। আর কোথায় আছি, কি করছি না করছি তোমাদেরকে সঙ্গে সবটা শেয়ার করব বন্ধুরা। আর যারা যারা এখনও আমার ভিডিও দেখোনি তাদেরকে বলবো ঝটপট আমার ব্লগ দেখে নাও। আর যারা নতুন আছো তাদের বলছি বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আজকে আমার বাড়িতে রান্না হবে চাল কুমড়া গাইস। কারা কারা এটাকে চেনো? অনেকে লোক আমাদের গ্রামের, মানে কি গ্রামের ভাষায় বলা হয় পাই কুমড়া, পাই কুমড়া, পাই কাঁকুর এরকম বলে অনেকে। পাই কুমড়া, পাই কাঁকুর, পাই কাঁকুরটাই বেশি বলে। আবার বড়ি লাউ, অনেকে বলে বড়ি লাউ, এরকম লাউ, কি আর এরকম বিভিন্ন রকমের ভাষায় একে নাম ধরে ডাকা হয়। আমাদের বাড়িতে, মানে আমি যেখানে থাকি সেই এলাকায় একে বলা হয় পাই কাঁকুর, না হলে পাই কুমড়া। আর যা কাদের কাদের এই পাই কুমড়াকে পাই কাঁকুরকে এটা কি কি আর কি ভাষায় কি কি ডাকো কমেন্টে জানাবে তো বন্ধুরা। আর বেশি রান্না হবে না অবশ্য। এইখানে দেখো এক ফাঁক পাই কুমড়া, আর এইখানে কুমড়া কাটা হয়েছে। এটা হলো কেটেছে আমার ছোট ননদিনী। তারপরে আর যে এই যে দেখো দেখাচ্ছি, এটা হলো পাই কাঁকুর কুচানো। আর এই যে কুমড়া, কুমড়া আলাদা, পাই কাঁকুর আলাদা। পাই কুমড়াও আর কুমড়া দুজন বিলকুল আলাদা, দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, বুঝলে বন্ধুরা। যারা যারা এখনও জানোনি তারা জেনে নিও। আচ্ছা, তাহলে কি কি হবে বললাম বলো তো। যে চাল কুমড়া বলো, পাই কাঁকুর বলো, ওটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। তারপরে যে কুমড়া কেটেছি, কুমড়া দিয়ে মাছ দিয়ে টক হবে। কুমড়া ভাজা হবে, টক হবে না, ভাজা হবে। আর ওই যে ওল কাটা হচ্ছে, ওল দিয়ে মাছ দিয়ে টক হবে। এটা আমাদের বাড়ির ওল, অবশ্য ভালো, চুলকাই ফুলকাইও নি, খুব খেতে খুব টেস্টি। তাই দেখো ভালো করে ছাল ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ছাড়ানোর পর একে কুচু কুচু করে কাটা হবে। কাটাকুটি করার পর ভালো করে ধোয়াধুয়ি করে লবণ দিয়ে একে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে হবে, যেরকম আমরা আলু সিদ্ধ করি মাছের জন্য। মাছের ঝোল যখন রান্না করি বা যেরকম ভেজে নিই, ওটাকে সিদ্ধ করলে ভালো হয়। সিদ্ধ করলে জিনিসটা নরমও হয়ে যাবে। আর যদি চুলকানোর কোনো অনুভূতি বা ভাবনা থাকে তা কমে যাবে। তার জন্য দেখো এইভাবে আমার শাশুড়ি মা হাতে রেখেছো। আর একটা ভালো চমক জিনিস, হাতে দুটো ব্ল্যাক রঙের কি সুন্দর পলিথিন বেঁধে নিয়েছে, দিয়ে কাটাকাটি করছে। কারণ ওর তো আঠাটা আর হাতে লাগবে না, তার জন্য এই প্ল্যান। কেমন লাগলো ওল কাটার টা কমেন্টে জানাবে। হাতে পলিথিন দিয়ে যে ওল কাটছে কেমন লাগলো কমেন্টে